टूट जाए राजा जी होय होय टूट जाए राजा जी। হ্যাঁ গো স্বামী, এই তো বাড়ির কাছে বাজারে যাবে, তোমার সাজগো শুরু করেছো কেন? গায়ে কোট, গলায় টাই, নিচে তো প্যান্ট নাই। ইরে মাইরি, গরিব ঘরের মেয়েকে বিয়ে করে হয়েছে জ্বালা, কিছুই দেখি বোঝে না। আরে বউ, আমরা হলাম এই বনের সব থেকে বড় লোক পশু, আমরা কোটটাই পরবো না তো কে পরবে? হ্যাঁ বড় লোক? কি বলো গো, কবে থেকে বড় লোক হলুম? এই তো শ্বশুরের আমলের ফুটো চালওয়ালা ঘর, ভাতের দোকানে ভাঙা প্লেট, এছাড়া আর আছে কি আমাদের? আরে বোকারাম বউ আমার, আমাদের একটা বড় পুকুর আছে এই বনে। কারো এমন বড় পুকুর আছে কি? খরার কারণে সবার কুয়ো, পুকুর, টিউবওয়েলের জল শুকিয়ে গেছে, একমাত্র আমাদের পুকুরেই জল আছে। এই তো সুযোগ নিজেদেরকে অন্যদের সামনে বড় লোকই ভাব দেখানো। ঠিক বলেছো গো, আমরা তো হেপি বড় লোক। নাও নাও, বাজারের ব্যাগ হাতে নিয়ে সাহেবি বাপ নিয়ে বাজারে যাও, আমিও টোটে লিপস্টিক লাগিয়ে পাড়ার বৌদিদের সামনে গিয়ে একটু রং রং করে আসি, আমাদের পুকুর আছে বলে কথা। ইস, কি রোদ উঠেছে বাইরে, যদি আমার একটা সানগ্লাস থাকতো ব্যাস চোখে লাগাতাম আর স্টাইল মেরে হেঁটে যেতাম। সানগ্লাস নেই তো কি হয়েছে, বাজারের ব্যাগ তো আছে, বড় লোকরা যাই করে তাই স্টাইল। How dare you, stupid womenরা! মানে তোমাদের সাহস কি করে হয় আমার পুকুরের জলে কাজ করার? এটা কি তোদের পাপের পুকুর যে না বলে নেমে পড়েছিস? কি রে শেফা, তুই আমাদের সাথে এমন ব্যবহার কেন করছিস? মনে হচ্ছে তোর পুকুরের জল দিয়ে কাজ করছি নে, পুরো পুকুরটাই চুরি করে নিয়ে যাচ্ছি। পাগিন দিদি, দেখুনি আবার কেমন ইংলিশ দিয়ে গালিও দিচ্ছে। গালি দিব না তো কি করবো শুনি? আমার এই পুকুরে আমি কাউকে নামতে দিব নে। ছোট লোক কোথাকার, নিজেরা পুকুর কেটে সেই পুকুরের জল ব্যবহার করতে পারিস নে। দেখ শেপা, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তোর পুকুরে নেমেছি বলে যাচ্ছে তাই বলতে পারিস নে। পুকুরের জল নিয়ে তোর এত অহংকার কিসের? আমার পুকুরে নেমে আমাকে চোখ রাঙাচ্ছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা, আরামজাদিরা। পুকুরে নেমে একটু স্নান করি। হ্যাঁ হ্যাঁ চল, আজকে অনেক মজা হবে। হাই হাই রে, কি সর্বনাশ, কি সর্বনাশ কাণ্ড! এই আন্ডা বাচ্চাগুলো আমার পুকুরে নেমে জলের দফারফা করে দিল রে। হাই হাই! এই এই ওঠ ওঠ, আমার পুকুরে নেমেছিস কেন? হ্যাঁ হাই হাই, জল ঘোলা হয়ে গেল রে। এই এই, তোরা প্রতিদিন সাবান দিয়ে পুকুরে স্নান করিস কেন? হ্যাঁ, তোদের চুলকানি গুলো আমার পুকুরের জলে ভেসে গেল। হাই হাই রে! কাকু, তুমি তো খুব পচা, আমাদের নামে চুলকানির অপবাদ দিচ্ছ। আমাদের কোনো চুলকানি নেই, যাও তো যাও, আমাদের স্নান করতে দাও। ইসরে পাকা মেয়ে কোথাকার, স্নান করবি? দাঁড়া, তোদের স্নান করাচ্ছি আমি। লাগছে লাগছে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ভালো হবে না, ছেড়ে দাও। আমার পুকুরে স্নান করেছিস না, এবার এখানে ঝুলে রোদে শুট কি হ? ইসরে পাকা মেয়ের দল! ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, পচা কাকু কোথাকার। দেখে নিও, তোমার পুকুরে একদিন আমি হাগু করে দিব। ইরে সর্বনাশ, রোদের কি তেজ রে! অনেক কষ্ট করে টয়লেট করার পর পিছন পরিষ্কার করার জন্য এক বদনা জল জোগাড় করেছিলাম। টয়লেট করতে করতে রোদের তাপে বদনার জল তো শুকিয়ে গেছে। এবার পিছন পরিষ্কার করবো কি করে? যাই, মিসকের পুকুরে যাই।
ইরি মাইরি, এই হারামজাদা গাটু বানর, তুই আমার পুকুরে নেমেছিস কেন? হ্যাঁ, পুকুরে নামার আগে আমার পারমিশন নিয়েছিলি? তুই আমার বন্ধু হোস, তোর পুকুরে নেমেছি, এতে পারমিশনের কি আছে? হাফ প্যান্ট পরার বয়স থেকে তুই আমার জিনিস নিয়েছিস, আমি তোর জিনিস নিয়েছি। আজ না হয় টয়লেট করে তোর পুকুরে নিজের পিছনটা পরিষ্কার করতে এসেছি, তাতে কি হয়েছে বল? চ্যা 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 রে, অপবিত্র হয়ে গেল রে, সব অপবিত্র হয়ে গেল। হারামজাদা গাটু বানর, তুই আমার পুকুরে নেমে পুকুরটি অপবিত্র করেছিস। আজ তোরে খাইছি রে বেটা। ওরে বাবারে, ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে মিসকে রে, ছেড়ে দে। না, এসব আর সহ্য করা যাচ্ছে না। সবাই আমার পুকুরের উপর হামলে পড়ছে। এবার একটা কড়া পদক্ষেপ নিতে হবে। এই জন্য বড়লোক হওয়া যায় না, সবাই নজর দেয়। নিতেই হবে এবার একটা কড়া পদক্ষেপ। শোনো শোনো বনবাসীরা, শোনো, আজকের পর থেকে যারা আমার পুকুরে স্নান করবে তাদের আমি অভিশাপ দিলাম। তাদের গায়ে চুলকানি হবে, দাঁত সব পড়ে যাবে, ঘরে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে। তাই সাবধান সাবধান, ভুলেও কেউ আমার পুকুরে নামা তো দূরে থাক, পুকুরের জলের দিকে কেউ তাকাবেন না। সাবধান সাবধান। এই মিচকে তো দেখছি তার পুকুর নিয়ে বড় বাড়াবাড়ি করছে। এই বনের খরার কারণে তো নদী নালা সব শুকিয়ে গেছে। মিচকের পুকুরে একমাত্র জল আছে, তো মিচকের পুকুরে যাবো না তো কোথায় যাব? এভাবে বনের পশুদের অভিশাপ দিচ্ছে মিচকে। কি আর বলতে পারে বাঘিনী দিদি, বলো? মিচকে নিজের পুকুর, আমরা তো আর জোর করে কিছু করতে পারবো না। আরে আগে জীবন বাঁচাও সবাই, তারপর ওসব অভিশাপ। শোনো, মিসকে তো দিনের বেলা তার পুকুরের দিকে নজর রাখে, তাই আমরা সবাই রাতের বেলা মিসকের পুকুরের জল ব্যবহার করব। ঠিক ঠিক, এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। বেঁচে থাকতে তো হবে। মিচকে তো আর রাতে পুকুর পাড়ে বসে থাকবে না, আর ঝামেলাও করতে পারবে না। ঠিক ঠিক। এ কি আমার পুকুর পাড় থেকে এমন থালা বাসন ধোয়ার শব্দ আসছে কেন? আবার কারো কারো গলার আওয়াজও আসছে, দেখি তো গিয়ে। ইরে মাইরি, আমার চোখকে ধোকা। না না, এ হতে পারে না। আমার পুকুরে আমাকে না জানিয়ে কাজ করছিস? তো কি করবে শুনি? তুই তো কাউকেই তোর পুকুরের জল ব্যবহার করতে দিচ্ছিস না। বনের এতগুলো পশু কোথায় যাবে? হ্যাঁ, কি করবে? আই ডোন্ট জানি। আমার বাপের পুকুর, আমার মর্জি। আমি কাউকে ব্যবহার করতে দিব না। ব্যাস, আমি পার্সোনাল ভাবে পুকুর ব্যবহার করব। দাঁড়া, এই পুকুর নিয়ে তোর বড্ড অহংকার, তাই না? তোর এই পুকুরে আজ আমি পটি করে দেব। ওরে, তুই আমার পুকুরে নেমে আমার পুকুরেই পটি করছিস? আজ সব কটাকে সাহায্য করব। দাঁড়া বেটা, মার কাটারি মাইরা ফেলা। দাঁড়া তোরা, দাঁড়া বলছি, মার কাটারি মাইরা ফেলা। গো, এভাবে পায়চারি বন্ধ করো, বন্ধ করো তুমি। শান্ত হও, শান্ত হও। না না, আমি শান্ত হতেই পারছি না। দেখো বউ, এভাবে আমাদের বড়লোকের দাম থাকছে না। আমরা বড়লোক, আমাদের তো অহংকার করার অপশনই থাকছে না। শোনো না গো, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। শোনো শোনো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। অনেক গোপন কথা ওপেনে বলা যাবে নি। বাবা, দারুণ বুদ্ধি দিলে তো। চলো চলো, কাজে লেগে পড়ি। আরো জোরে, জোর হলো না, মার্কা বলো, আরো জোরে। এইও, আরো জোরে, এইও, জোর হলো না, এইও। বউ, এবার দেখবো কে আমার পুকুরের জল ব্যবহার করতে আসে। বাঁশঝাড়ের কারণে পুকুরের জল নোংরা হয়ে থাকবে, কেউ আর ব্যবহারও করতে পারবে না। ঘুমটা যা হলো না, পুরো জব্বর। একি বাঁশঝাড় তো একই আছে, কিন্তু বাঁশঝাড়ের জায়গাটা পরিবর্তন হয়ে গেছে কিভাবে? এটা কোন জায়গা রে? আমি তো চিনতেই পারছি না।
যাই রাজাজি, হেই বললে বললে, হেই বললে বললে। বউরে বউ, কেউ আর আমাদের পুকুরের জল ব্যবহার করতে পারবে না এই বাঁশঝাড়ের কারণে। টুট যায় রাজাজি, হেই বললে বললে। ও বউ গো, এটা কে গো? পেতনি, হুশ হুশ হুশ। ও বউ গো। তোরাই তাহলে আমার থাকার জায়গা পরিবর্তন করেছিস, এই বাচ্চারা নড়িয়ে এখানে নিয়ে এসেছিস। এত বড় ক্ষতি করলি রে তোরা আমার। ক্ষতি? কিসের ক্ষতি পেতনি ম্যাডাম? আগেও আপনি বাচ্চারে ছিলেন, এখন আপনার বাচ্চার আছে। আপনার তো কোনো ক্ষতি করিনি। ক্ষতি তো করেছিস তোরা। আগে যে জায়গায় বাচ্চার ছিল ওই জায়গা থেকে আমার বয়ফ্রেন্ডের বাচ্চার সরাসরি ফোকাস টু ফোকাস দেখা যেত। এবার আমি বয়ফ্রেন্ডকে কিভাবে দেখবো? সব তোদের দোষ। আজ তোদের আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ইরে মাইরি, না না মেরো না, আমাদেরকে মেরো না। এই আমরা কান ধরে উঠবোস করছি গো। যা যা, তোদের মাফ করে দিলাম, কিন্তু একটা শর্তে। প্রতিদিন আমাকে 2 বস্তা করে মাছ দিয়ে যেতে হবে। রাজি তো? যদি একদিন 2 বস্তা মাছ দিতে না পারিস তবে তোদের দুজনেরই ঘর মাথা মোটকে খাবো। নো প্রবলেম, নো প্রবলেম। মাছ দিব, আমরা তোমাকে মাছ দিব। চলো বউ চলো, মাছের খোঁজ শুরু করে দেই। বউ, তুমি বাজারের এই দিকটাই ঢোকো, যত মাছ পাবে সব কিনে নেবে। মাছের 1 ইঞ্চিও যেন বাদ না যায়। যাও যাও। ও কিংকক দাদা, তোমার দোকানে মাছ কোথায়? আমি তো মাছ কিনবো। আরে ভাই, এখন খরার সময়, খালে বিলে তো মাছ নেই। যা মাছ পেয়েছিলাম বাজারে আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। এই রে, কেলো করেছে। এবার আমি কি করি? যাই, অন্য দোকানে যাই। ও রূপা দিদি, তাড়াতাড়ি তোমার দোকানে যে মাছ আছে আমাকে দিয়ে দাও তো। আরে শিবা, তোর চোখের পাওয়ার কি কমে গেছে? দেখছিস নে, আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। যা যা, বিরক্ত করিস নে তো। আমি এখন টাকা হিসেব করব। দূরা তো। বউরে বউ, আজ আমাদের হাড় হাড্ডি একটাও থাকবে না। পুরো বাজার ঘুরে কোনো মাছ পাইনি। মাইরি। আমিও গো। চলো চলো, পেতনির কাছে গিয়ে দুজনে মাপ চাই। তা না হলে আজ আমাদের আর নিস্তার নেই। না না, আমি মানি না, মানি না। এমনি তোরা আমাকে আমার বয়ফ্রেন্ডের বাসার থেকে আমার বাসার দূরে সরিয়ে এনেছিস। তার উপরে আমার জন্য মাছও আনিসনি। মটকা আমার গরম হয়ে গেছে রে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেল রে গেল, আমার পেছন গেল রে। আমি আর হিংসা করব না, নিজের হিংসাতে নিজে ফেসে গেলাম রে। ওরে বাবা। ও বাবারে বাবা, ওরে বাবারে বাবারে। বউ, এই বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কাছে আসো। এই বউ, আমার কথা তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, না মানে মানে কোথায় গিয়েছিলে সোনা বউ? বিয়ের কাজ করতে গিয়েছিলুম। বিয়ে করার আগে তো খুবই বলেছিলে তোমার এটা আছে ওটা আছে, 4টা কাজের মেয়ে আছে। এখন তো কিছুই নেই। তুমি যে এমন, আগে জানলে কখনো বিয়ে করতুম নে। বউ আমার রাগ করে না। শান্ত হও লক্ষ্মী বউ, শান্ত হও। সংসারের এইটুকু কাজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ, করতে তো হবে, কারণ আমি কাজের মেয়ে এসেছি না তোমার বাড়িতে। এখন বলো, কি দরকারে ডেকেছো? ওই একটু বাজারের দিকে যাব তো, তাই ভাবলাম বাজারের ব্যাগটা সাথে করে নিয়ে যাই। দাও বউ, আমাকে বাজারের ব্যাগটা দাও। ও অকর্মা দিয়ে কি সামান্য একটা বাজারে ব্যাগ নিতে পারেনি? দূরা দূরা আমার চোখের সামনে থেকে, দূরা। বাপরে, এ তো বউ নয়, যেন জ্বলন্ত উল্কা। মিসকে রে, চল চল। আরে মিসকে, তোকে এত হতাশ লাগছে কেন? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, শরীর খারাপ নয় দাদা, মন খারাপ। আজকাল বউকে জমের মতো ভয় পেয়ে থাকতে হচ্ছে। কিছু বললেই বউ কালনাগিনীর মতো ফোঁস করে ওঠে। বউ শুধু পারে না আমাকে ধরে উড়াধুরা মারতে। মাইরি। আরে বউ কি ভয় পাওয়ার জিনিস নাকি? উল্টো বউ আমাদের ভয় পাবে। আমরা পুরুষ, আমরা সব সময় বুক ফুলিয়ে চলবো। আমাকেই দেখ, আমি বউয়ের হাতে 3 বেলা মার খাই, তবুও বউয়ের কথায় উঠবোস করি না। তাই বলি কি, তুইও আজকের পর থেকে তোর বউকে একদম ভয় পাবি না।
বুঝেছিস? বুঝেছি দাদা, বুঝেছি। তোমার কথায় আমার বুকের ছাতা 56 ইঞ্চি হয়ে গেছে। এখন থেকে বউ আমাকে ভয় পাবে। এখন আসি দাদা, দেরি করলে বউ আবার রাগ করবে। এই তো আবার ভয় পাচ্ছিস? দেরি করলে তোর বউ কেন রাগ করবে? উল্টো তুই রাগ দেখাবি, বুঝেছিস? বুঝেছি দাদা, এবার আসি। আরে দাঁড়া দাঁড়া, তোকে যে এত বুদ্ধি এত সাহস দিলাম, তার বিনিময়ে আমাকে তো কিছু দে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তুমি বরং এখান থেকে কিছু সবজি নাও। এইগুলোতেই হয়ে যাবে আমার। যা তুই তোর বাড়িতে যা। শালা বোকা, বুঝলোই না আমার প্ল্যানটা। শখ কইরা বাপে আমায় করাই আছে বিয়া, বউ আনতে গিয়েছিলাম কাঠের পালকি নিয়া। এখন দিনে রাতে দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন ধানি লঙ্কা। হেই হেই, বউ তো নয় যেন ধানি লঙ্কা। বউ, এই বউ, তাড়াতাড়ি এদিকে এসো, বাজার নিয়ে এসেছি। ব্যাগ ওইভাবে খুলে না দেখে তাড়াতাড়ি আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। শালার বেটা শালা, এনেছিস শুধু মূলা, আর তার উপর আবার আমাকে কাজের হুকুম করছিস? তোর সাহস তো কম নয়। মিসকে, তুই পুরুষ, বউকে ভয় পাওয়া যাবে না, উল্টো বউ তোকেই ভয় পাবে। এই বউ, এই আমার বাড়িতে থেকে আমার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আর আমার সাহসের তুমি এখনো কিছুই দেখোনি, অনেক কিছু দেখানোর বাকি আছে। মাইরি, আমার বাড়িতে থাকলে আমার হুকুম পালন করতেই হবে তোমাকে। আমি থাকবো না তোর বাড়িতে, তুই থাক তোর সাহস আর তোর বাড়ি নিয়ে। আমি আজকে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও আরেকটা বিয়ে করব। আমি তাকে দেখবো কে তোকে বিয়ে করে আরামজাদা। কোনো মেয়ে তোর আশেপাশে ঘেসবে নে। ছোট লোক গরিব শালা শ্বশুরের বেটা। আমি চললুম। কিংকং দাদার বুদ্ধি কাজে লেগেছে, বউ আজকে আমাকে অনেক ভয় পেয়েছে। মিসকে, তুমি বীর পুরুষ হো। যাই যাই, এবার কিংকং দাদাকে গিয়ে একটা ধন্যবাদ দিয়ে আসি। বাহ মিসকে বাহ, কাজের মতো কাজ করেছিস। তোর সাহস দেখে আমার নিজেকেই গর্ববতী মনে হচ্ছে। না মানে গর্ববোধ করেছি আমি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। শোন মিসকে, এখন তোকে আরেকটা বিয়ে করতে হবে। তোর সাহসকে জোরদার করতে হবে। তুই আরেকটা বিয়ে করলে তোর পক্ষ শক্তিশালী হবে, আর তখন সেপা তোকে আর ভয় দেখাতে পারবে না। ঠিকই বলেছো দাদা, আমি খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ে করব। এখন আসি। আরে যাবি তো, তার আগে এই বুদ্ধি দেওয়ার জন্য আমাকে কিছু উপহার তো দিয়ে যা। দাদা, তোমার এই উপহার বাকি রাখলাম, কারণ আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। কে বলেছে কিছুই নেই? তোর হাতে যে ঘড়িটা আছে ওটা আমায় দে না, ভালো লেগেছে রে, ওটাই দে উপহার স্বরূপ। ঠিক আছে দাদা, দিচ্ছি। শালা, আজকে আমার প্ল্যানটা ধরতে পারলো না। যাই হোক, ঘড়িটা আমার কালা হাতে বেশ মানিয়েছে। মাই ডিয়ার সেকেন্ড বউ, আমার ঘরে তোমার সুন্দর পা রাখো। ওয়েট ওয়েট স্বামী, তুমি কি বললে আমাকে সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ। আসলে আমার প্রথম বউ আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। ও, আমারও আগের স্বামী আমাকে রেখে চলে গিয়েছে। এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। হ্যাঁ নয় গো, হ্যাঁ চলো এবার ঘরে চলো, আমি একটু রেস্ট নিব। আমার অনেক ক্লান্ত লাগছে। সেদিন স্বামীর উপর ওভাবে রাগ করে আমার আসা উচিত হয়নি। আমি ছাড়া আমার স্বামীর আর কেউ নেই। না জানি স্বামীটা কি খাচ্ছে কি করছে। অনেক হয়েছে স্বামী ছাড়া থাকা, আর নয়। আজকে আমি ফিরে যাব স্বামীর কাছে। স্বামী, আমার প্রাণের স্বামী, আমি এসে পড়েছি। স্বামী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই স্বামী, বাইরে এসো। হে কি স্বামী, তুমি এমন বর সেজেছো কেন? আর এই মেয়েটাকে, হ্যাঁ এই মেয়ে বউ সেজে তোমার পাশে কি করছে? হ্যাঁ, বলেছিলাম না তুমি চলে গেলে বিয়ে করব। এই হলো আমার সেকেন্ড বউ রূপা। তুমি এখন এসেছো কেন? যাও, আরো থাকো বাপের বাড়িতে, যাও। স্বামীর বাচ্চা স্বামী, তোকে আমি পরে দেখে নিব। আগে এই সতীনের সাথে হিসেবটা করে নেই। গাল লাগিনি। তুই জানিস নে মিচকে বিবাহিত, তাহলে কেন করলে মিচকে বিয়ে বল? আমি কাল লাগিনি নই, বরং তুই পেতনি। তোকে কে বলেছিল স্বামীকে রেখে বাপের বাড়িতে ঢং করতে যেতে? পেতনি কোথাকার, চলে যা আবার। বেয়াদব, খবরদার আমাকে পেতনি বলবি
মারবি নে, পেতনি বললে তোকে মেরে তক্তা বানাবো বলে দিলুম। মারবি? আমাকে মারবি? আয় আয় একবার মেরে দেখ, আমি তোকে ছাড়বো নে। ইরে মাইরি, এরা তো সত্যি মারামারি শুরু করলো। এই ছাড়ো ছাড়ো। রূপা ডার্লিং, তুমি অনেক সুন্দর। তোমাকে বিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। মাইরি, ডানি, তুমি আমাদের ঘরে কি করছো শুনি? হ্যাঁ, তুমি জানো নে আজকে আমাদের বাসর রাত? চলে যাও এই ঘর থেকে। বাসর রাত? মাই ফুট, এই ঘর আমার, আমি এই ঘরে থাকবো। তুই বাইরে চলে যা, যা বলছি। ভুলে যেও নে, এই ঘরে আমার অধিকার আছে, আমিও থাকবো এই ঘরে। মিসকে স্বামী, তুমি কিছু বলছো না কেন? দেখো বড় বউ। চুপ, একদম চুপ। শালার বেটা, দেখছিস নে জরুরি ভাবে ঘর ভাগাভাগি হচ্ছে, এখানে একদম কথা বলবি নে। নামো, বিছানা থেকে নামো, আমি আর আমার স্বামী এই বিছানায় ঘুমাবো। তুমি বাইরে যাও, ভালো বলে বলছি বাইরে যাও। এই বিছানা আমার, এই ঘর আমার, এমনকি এই স্বামীও আমার। চলে যা তুই, এই ঘর থেকে চলে যা, নির্লজ্জ মেয়ে কোথাকার। এই বিছানায় আমার অধিকার আছে, আমাকে বিছানার অর্ধেক দিয়ে তুমি যা খুশি করো। দাঁড়া, দিচ্ছি তোকে বিছানার ভাগ। এই অর্ধেক আমার, আর এই বাকি অর্ধেক তোর, বুঝেছিস? ইরে মাইরি, এই দুই শালি আমার এত সুন্দর বিছানাটা কেটে অর্ধেক করলো, না জানি কবে আমাকেও কেটে দুই ভাগ করে। বউয়েরা, এদিকে এসো, আমি তোমাদের জন্য বাজার নিয়ে এসেছি। এ কি স্বামী, তুমি এক ব্যাগে বাজার এনেছো কেন? ইরে মাইরি, বউ এক ব্যাগে বাজার আনবো না তো কি দুই ব্যাগে বাজার আনবো? বউ যেহেতু দুটো করেছো, সেহেতু দুই ব্যাগে তো বাজার আনতে হবে। আমি এই মেয়ের সাথে খাবো নে, আমি আলাদা খাবো। এই যাও, তাড়াতাড়ি আরেক ব্যাগ বাজার নিয়ে এসো। বউ, আজকে আমি আর বাজারে যেতে পারবো না, এই ব্যাগে যা আছে আমি সেগুলোই ভাগ করে দিচ্ছি তোমাদের। স্বামী, আমি মাছের সমান সমান ভাগ চাই, তুমি মাছটা ভালো করে মেপে ভাগ করো। এই দাঁড়াও দাঁড়াও, এভাবে কাটবে নে, আমি ফিতা নিয়ে আসছি, দাঁড়াও। আমি চাই না এক চুল পরিমাণ মাছ আমার ভাগে কম আসুক। বলো এবার কে কোন ভাগ নিবা? আমি মাথা নিব, মাথা আমার অনেক প্রিয়। না না, আমি মাথা নিব না, আমি নিব। আমি ছোট, তাই আমি নিব। আমি বড়, তাই অধিকার আমার বেশি, তাই আমি নিব মাথা। আমি নিয়েছি মাথা, তাই আমি মাথা রান্না করব। এই দে, নির্লজ্জ মেয়ে, মাছের মাথাটা দে বলছি, দে। ইরে মাইরি, এই শালিরা থাম বলছি থাম। আর একবার চিৎকার চেঁচামেচি এমনকি মারামারি করলে এই লাঠি দিয়ে তোদের কোমর আমি একেবারে ভেঙে দিব। মাইরি, কি বলি শ্বশুরের বেটা, তুই আমাদের মারবি? তোর এত বড় সাহস? দিদি ধরো, আজ দুটো বিয়ে করার মজা বোঝাবো একে। ঠিক বলেছিস ছোট, তাড়াতাড়ি রান্নাঘর থেকে আমাদের অস্ত্র নিয়ে আয় তো, যা। দিদি এ নাও, মিশন শুরু করো। আমাদের কোমর ভাঙবি? চলো, আজ তোর হাত পা কোমর গাঁট সব ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কত বড় সাহস তোর? হ্যাঁ, সাহস তোর পিছন দিয়ে বের করবো। ইরে মাইরি, এই দুই শালের সম্পর্ক দেখি এক পলকেই পাল্টে গেল। মিসকে রে, বাঁচতে চাইলে পালা। শালা শ্বশুরের বেটা, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া রে, আজ উচিত শিক্ষা দিয়ে যাবো তোকে। বাবারে বাবা, আজকে বাঁচলে আর কখনো তোমাদের 200 দিনের সংসারে ফিরবো না। এই আমার মায়ের দিব্যি, আমার বিয়ে করার শখ পূরণ হয়েছে রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।